আজকের আলোচনার বিষয় বেশ আকর্ষণীয় এবং কিছুটা জটিলও বটে। আমরা এমন একটি দাবি খতিয়ে দেখতে যাচ্ছি যা দুটো ভিন্ন ধর্মীয় জগতের মধ্যে একটা সেতু বন্ধনের চেষ্টা করে। দাবিটি হল হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষ করে বেদ এবং পুরাণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে। ঠিক তাই। আর এই ধরনের তুলনামূলক ধর্মতাত্ত্বিক আলোচনা কিন্তু সবসময় খুব সংবেদনশীল, কারণ এখানে শুধু শব্দের অনুবাদই যথেষ্ট নয়, এর সাথে জড়িয়ে আছে ব্যুৎপত্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট আর প্রতিটি শব্দের সাংস্কৃতিক তাৎপর্য। একদম। আমাদের হাতে এই সংক্রান্ত কিছু সূত্রও আছে, যেখানে অথর্ববেদ, সামবেদ, এমনকি ভবিষ্য পুরাণের নির্দিষ্ট শ্লোক আর তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো না, বরং আমরা দেখতে চাই যে এই দাবিগুলো ঠিক কিসের ভিত্তিতে করা হয়। এর পেছনের যুক্তিগুলো কি? হ্যাঁ, আর এর বিপরীতে কী ধরনের মতামত আছে সেটাও আমরা নিরপেক্ষভাবে তুলে ধরব। আজকের আলোচনাকে আমরা এভাবেও দেখতে পারি যে কিভাবে একটি ধর্মীয় ঐতিহ্য অন্য একটি প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে নিজের সত্যতা বা সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টা করে, আর সেই চেষ্টার ফলে কী ধরনের বিতর্কই বা তৈরি হয়। চমৎকার! তাহলে চলুন এই অনুসন্ধানটা শুরু করা যাক। প্রথম ধাপ, অথর্ববেদ। আমাদের সূত্র বলছে অথর্ববেদের ২০ নম্বর কাণ্ডের ১২৭ নম্বর সূক্তে নরা শংস নামে একটা শব্দ আছে। এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? এর কারণটা মূলত ভাষাগত। দেখুন, যারা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন তাদের মূল যুক্তি হল নরা শংস শব্দটির আক্ষরিক অর্থ। এটা একটা সংস্কৃত শব্দ। সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় নর অর্থাৎ মানুষ এবং শংস অর্থাৎ প্রশংসিত। আচ্ছা, নর আর শংস? হ্যাঁ, তো এক কথায় নরা শংস মানে হল মানুষের দ্বারা প্রশংসিত ব্যক্তি। অন্যদিকে আরবিতে মোহাম্মদ নামের অর্থও কিন্তু প্রশংসিত বা অত্যন্ত প্রশংসিত। ওহ, আচ্ছা। নামের অর্থের এই সরাসরি মিলটাই তাহলে যুক্তির মূল ভিত্তি। একদম। এই ভাষাগত সাদৃশ্যটাই তাদের যুক্তির সবচেয়ে বড় স্তম্ভ। বেশ আকর্ষণীয় তো। কিন্তু শুধু অর্থের মিল তো একটা কাকতালীয় ব্যাপারও হতে পারে। এই দাবিকে আরও শক্তিশালী করার জন্য নরাশংস ব্যক্তির জীবন বা পরিচয় নিয়ে কি আরও কোনো বর্ণনা দেওয়া হয়েছে? হ্যাঁ, ব্যাখ্যাকারীরা আরও কিছু বর্ণনার দিকেও ইঙ্গিত করেন। যেমন অথর্ববেদের ওই সূক্তের ২য় শ্লোকে বলা হয়েছে এই ব্যক্তি অশ্ব, গবাদি পশু এবং উটের মতো বাহনের অধিকারী হবেন। এই বর্ণনাকে তারা ৭ম শতাব্দীর আরবের বাস্তবতার সঙ্গে মেলান, যেখানে ঘোড়া আর উট ছিল খুবই গুরুত্বপূর্ণ। ঠিক, সামাজিক মর্যাদা আর যাতায়াতের প্রধান মাধ্যম। এরপর ৩য় শ্লোকে তার পারিবারিক পরিচয়ের কথাও বলা হয়েছে, যে তার পিতা হবেন উচ্চবংশীয় এবং মাতা সাধারণ নারী। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, যিনি মক্কার সম্মানিত কুরাইশ বংশের ছিলেন, এবং তার মা আমিনার সাথে মেলানোর চেষ্টা করা হয়। তার নানের অর্থের পাশাপাশি একটা সামাজিক এবং পারিবারিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই যে নরাশংস শব্দের ব্যাখ্যা প্রশংসিত ব্যক্তি, এটা তো মুসলিম দৃষ্টিকোণ থেকে করা। বৈদিক প্রেক্ষাপটে এই শব্দের কি অন্য কোনো অর্থ বা ব্যবহার আছে? হিন্দু পণ্ডিতরা এটাকে কিভাবে দেখেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এখানেই কিন্তু বিতর্কের আসল শুরু। দেখুন, বৈদিক সাহিত্যে নরাশংস শব্দটি প্রায়শই অগ্নিদেবতার একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। অগ্নিদেবতার? আচ্ছা। হ্যাঁ, বহু বৈদিক সূক্তে যজ্ঞের সময় অগ্নিকে নরাশংস বা মানুষের দ্বারা প্রশংসিত নামে আহ্বান করা হতো, কারণ অগ্নি যজ্ঞের বার্তা দেবতাদের কাছে পৌঁছে দেন, তাই তিনি মানুষের প্রশংসার পাত্র। তাই হিন্দু ব্যাখ্যাকারেরা বলেন এই শব্দটি কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ ব্যক্তির জন্য নয়, বরং এটি যজ্ঞের একটি গুরুত্বপূর্ণ দেবতাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ও, তাহলে তো তুলো পিতৃপক্ষটাই বদলে যাচ্ছে। তার একই শব্দকে দুটি ভিন্ন ঐতিহ্য সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। একদিকে একটা আক্ষরিক আন্তধর্মীয় ব্যাখ্যা, আর অন্যদিকে একটা অভ্যন্তরীণ আচার কেন্দ্রিক ব্যাখ্যা। ব্যাপারটা তাহলে বেশ জটিল। তাহলে অথর্ববেদের বিষয়টা মূলত একটা শব্দের একাধিক অর্থ এবং তার ব্যাখ্যার উপর নির্ভর করছে। কিন্তু সামবেদের ক্ষেত্রে দাবিটা তো আরও সরাসরি, তাই না? সেখানে নাকি নামের উল্লেখই আছে। হ্যাঁ, সামবেদের দাবিটি আরও এক ধাপ এগিয়ে যায় এবং আরও বেশি বিতর্কিত। কিছু ব্যাখ্যাকারীর মতে সামবেদের একটি মন্ত্রে
সরাসরি আহমেদ নামটি পাওয়া যায়। সরাসরি আহমেদ নাম? হ্যাঁ, তাদের করা অনুবাদ অনুযায়ী শ্লোকটির অর্থ দ্বারায় আহমেদের মাধ্যমে মানুষ পথপ্রাপ্ত হবে, আর এই দাবিটি অত্যন্ত শক্তিশালী হিসেবে উপস্থাপন করা হয়, কারণ আহমেদ নামটি কুরআনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি নাম হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা আস-সাফে। ঠিক, ফলে সমর্থকদের কাছে এটা একটা অকাট্য প্রমাণ বলে মনে হয়। একটি সরাসরি নাম পাওয়া গেলে তো সেটাকে আর কাকতালীয় বলা কঠিন, কিন্তু এটা কি সত্যিই এতটা সহজ? সংস্কৃত পণ্ডিতরা এই শ্লোকটিকে কিভাবে পড়েন? সেখানে কি আসলেই আহমদ নামে কোনো শব্দ আছে? এখানেই ভাষাতত্ত্বের জটিলতাটা আবার সামনে আসে। হিন্দু পণ্ডিত এবং সংস্কৃত বিশেষজ্ঞদের মতে ওই শ্লোকে আহমদ নামে কোনো একক শব্দ নেই, বরং সেখানে কাছাকাছি উচ্চারণের একটি শব্দগুচ্ছ রয়েছে, যেমন অহম ইত বা এই জাতীয় কিছু। অহম ইত? হ্যাঁ, যার অর্থ হতে পারে আমি বা আমার দ্বারা। তারা বলেন ওই শব্দটিকে ভেঙে ভুলভাবে আহমদ হিসেবে পড়া হচ্ছে। তাদের মতে পুরো শ্লোকের প্রেক্ষাপট বিবেচনা করলে এর অর্থ দাঁড়ায় সম্পূর্ণ ভিন্ন কিছু, যা কোনো ব্যক্তির নাম নির্দেশ করে না। আচ্ছা, তার মানে অথর্ববেদের মতো এখানেও মূল বিতর্কটা ভাষাতত্ত্ব আর অনুবাদকে কেন্দ্র করে। এক পক্ষ একটা নাম খুঁজে পাচ্ছে, অন্য পক্ষ বলছে এটা ভুল পাঠ অথবা ইচ্ছাকৃত ব্যাখ্যা। একদম তাই। বেশ, আমরা এতক্ষণ বেদ নিয়ে কথা বললাম, যা হিন্দু ধর্মের সর্বোচ্চ শ্রুতি বা ঐশ্বরিক জ্ঞানের মর্যাদা পায়। এখন আমরা পুরাণের দিকে যাচ্ছি, ভবিষ্যৎ পুরাণ। আচ্ছা, বেদ আর পুরাণের মধ্যেকার পার্থক্যটা কি এখানে গুরুত্বপূর্ণ? মানে, পুরাণে পাওয়া কোনো ভবিষ্যৎবাণীর ওজন কি বেদের সমান? এটা একটা চমৎকার প্রশ্ন এবং পুরো আলোচনার প্রেক্ষাপট বোঝার জন্য খুব জরুরি। দেখুন, হিন্দু ধর্মগ্রন্থে শ্রুতি এবং স্মৃতিবোধে একটা মৌলিক পার্থক্য আছে। বেদকে বলা হয় শ্রুতি, অর্থাৎ যা ঈশ্বরের কাছ থেকে সরাসরি শোনা হয়েছে। এটি অপৌরুষীয়, মানে মানুষের তৈরি নয়, এবং সর্বোচ্চ প্রামাণ্য গ্রন্থ। আচ্ছা। অন্যদিকে পুরাণ হল স্মৃতি, অর্থাৎ যা মুনি ঋষিরা স্মরণ করে লিখেছেন। এগুলো মানুষের রচিত এবং সময়ের সাথে সাথে এতে পরিবর্তন বা নতুন অংশ যোগ হতে পারে। তাই তাত্ত্বিকভাবে বেদের কোনো কথার ওজন পুরাণের কথার চেয়ে অনেক বেশি। এই প্রেক্ষাপটটা ভবিষ্যৎ পুরাণের আলোচনা বোঝার জন্য খুব জরুরি। এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা মাথায় রেখেই চলুন ভবিষ্যৎ পুরাণের দিকে তাকাই। এখানকার বর্ণনা নাকি সবচেয়ে স্পষ্ট এবং বিস্তারিত। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্বে ৩য় খণ্ডে যা বলা হয়েছে তা বেশ চমকপ্রদ। সেখানে বলা হয়েছে ম্লেচ্ছ দেশ, অর্থাৎ বিদেশি বা ভারতের বাইরের কোনো দেশে মহাম্মদ নামে একজন আচার্য বা শিক্ষক আবির্ভূত হবেন। তিনি মরুভূমি অঞ্চলে আসবেন এবং তার অনুসারীরা থাকবে। মোহাম্মদ আর মোহাম্মদ নামের মিলটা তো খুবই স্পষ্ট, আর ম্লেচ্ছ দেশ বলতে আরব অঞ্চলকে বোঝানো হয়েছে, তাই তো? হ্যাঁ, ব্যাখ্যাকারীরা ম্লেচ্ছ দেশ বলতে আরবকেই চিহ্নিত করেন। কিন্তু বর্ণনা এখানেই শেষ নয়। পুরাণে আরও বলা হয়েছে যে এই মোহাম্মদ একেশ্বরবাদের প্রচার করবেন, মূর্তি পূজা নিষিদ্ধ করবেন এবং তার অনুসারীরা লিঙ্গচ্ছেদ করবে, দাড়ি রাখবে কিন্তু টিকি রাখবে না। বলেন কি, এই বর্ণনাগুলো তো অবিশ্বাস্য রকমের নির্দিষ্ট। হ্যাঁ, এই বর্ণনাগুলো ইসলামের মৌলিক কিছু আচারের সাথে হুবহু মিলে যায়, যেমন একেশ্বরবাদ, মূর্তি পূজার বিরোধিতা, খতনা করা, দাড়ি রাখা ইত্যাদি। নামের মিল, ভৌগোলিক ইঙ্গিত আর ধর্মীয় আচারের এত বিস্তারিত বর্ণনা, এটা তো আর সাধারণ কাকতালীয় বলে মনে হয় না। এটা তো প্রায় একটা জীবনীর মতো শোনাচ্ছে। একদম। আর এ কারণে এই ভবিষ্যৎবাণীটিকে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসাবে তুলে ধরা হয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিতর্কটি লুকিয়ে আছে। সেটা কি? সেটা হল ভবিষ্যৎ পুরাণ গ্রন্থটির নির্ভরযোগ্যতা এবং রচনাকাল নিয়ে। বেশিরভাগ আধুনিক ঐতিহাসিক এবং অনেক হিন্দু পণ্ডিতের মতে ভবিষ্যৎ পুরাণের একটা বড় অংশ, বিশেষ করে যে পর্বে এই বর্ণনাগুলো আছে, অর্থাৎ প্রতিসর্গ পর্ব, হ্যাঁ, সেটি প্রাচীন নয়। তাদের মতে এটি অনেক পরের সংযোজন, সম্ভবত অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে এটি লেখা হয়েছে। এক মিনিট, তার মানে আপনি বলছেন
যে অংশে ইসলামের নবীর কথা বলা হয়েছে সেই অংশটা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 1000 বছরেরও বেশি সময় পরে লেখা হয়েছে। ঠিক তাই, এর পক্ষে অনেক প্রমাণও দেওয়া হয়। যেমন এই প্রতিসর্গ পর্বে শুধু মোহাম্মদের কথাই নয়, মুঘল শাসন, এমনকি ব্রিটিশ শাসন, রানী ভিক্টোরিয়া আর কলকাতার কথাও উল্লেখ আছে। রানী ভিক্টোরিয়ার কথা? হ্যাঁ, এখন কোনো প্রাচীন গ্রন্থে তো আর রানী ভিক্টোরিয়ার কথা থাকার কথা নয়। তাই পণ্ডিতরা মনে করেন এই অংশগুলো ভবিষ্যৎবাণী নয়, বরং ঘটে যাওয়া ইতিহাসকে ভবিষ্যৎবাণীর ঢঙে লিখে পুরাণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা প্রাচীনকালে একটা পরিচিত সাহিত্যিক কৌশল ছিল। ওয়াও, তাহলে তো পুরো বিষয়টা 180 ডিগ্রি ঘুরে গেল। তার মানে এটা আর প্রাচীন ভবিষ্যৎবাণী ব্যাখ্যার বিষয় থাকছে না, বরং এটা হয়ে যাচ্ছে খোদ গ্রন্থটির একটা অংশের সত্যতা আর রচনাকাল নিয়ে প্রশ্ন। এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। তাই ভবিষ্যৎ পুরাণের এই অংশটি নিয়ে বিতর্কটা ভাষাতত্ত্ব বা ব্যাখ্যার চেয়েও অনেক গভীর। এটা টেক্সচুয়াল ক্রিটিসিজম বা পুঁথি সমালোচনার বিষয়। এক পক্ষ এটিকে আক্ষরিক অর্থে প্রাচীন ভবিষ্যৎবাণী হিসেবে দেখছে, আর অন্য পক্ষ এটিকে একটি নবীন সংযোজন বা প্রক্ষেপ হিসাবে বিবেচনা করে, যা ঐতিহাসিক ঘটনা দ্বারা প্রভাবিত। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা একটা ব্যাখ্যার দ্বারমানো অনুসরণ করলাম, যা শুরু হয়েছিল অথর্ববেদের একটা বিতর্কিত শব্দ নোরাশংস দিয়ে, তারপর সামবেদের একটা বিতর্কিত নাম আহমদের দিকে গেল, এবং সবশেষে ভবিষ্যপুরাণের এমন একটা বিস্তারিত বর্ণনায় পৌঁছালো যেটির উৎস বা রচনাকাল নিয়েই গভীর প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আর এই পুরো যাত্রাটা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, এটি দেখায় যে ভিন্ন ভিন্ন ধর্মীয় ঐতিহ্য কিভাবে একে অপরের ধর্মগ্রন্থের মধ্যে সংযোগ বা নিজেদের সত্যতার প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে। দ্বিতীয়ত, এটি আমাদের শেখায় যে কোনো প্রাচীন গ্রন্থ পড়ার সময় তার ঐতিহাসিক প্রেক্ষাপট, রচনাকাল এবং সম্ভাব্য সংযোজনগুলো সম্পর্কে জানা কতটা জরুরি। আর সবশেষে এটি বিশ্বাসের জগতে প্রমাণ বলতে আমরা ঠিক কি বুঝি সেই প্রশ্নটিও নতুন করে সামনে নিয়ে আসে। একটি ভবিষ্যৎবাণীর সত্যতা যাচাইয়ের মানদণ্ড কি হবে? ভাষাগত সাদৃশ্য, ঐতিহাসিক মিল, নাকি খোদ সেই পুঁথির নির্ভরযোগ্যতা? যা আমাদের একটা গভীর চিন্তার খোরাক দেয়। প্রাচীন ধর্মগ্রন্থ পাঠ করার সময় কোনটি সত্যিকারের ভবিষ্যৎবাণী, কোনটি পরবর্তীকালে সংযোজিত অংশ, আর কোনটি বা আমাদের নিজেদের তৈরি করা কাকতালীয় সাদৃশ্য, তা আমরা কিভাবে নির্ধারণ করব? ব্যাখ্যার সীমানা ঠিক কোথায় শেষ হয়, আর নতুন অর্থ তৈরির প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? এই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাটি শেষ করা যাক।